আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ সম্ভবত অনিবার্য হয়ে উঠেছে। ইরান যেরকম হুঙ্কার ছাড়ছে, আমেরিকাও নীরবে আরব সাগর এবং হরমুজ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো মুসলিম দেশে এ পর্যন্ত আমেরিকা প্রায় 10টা ঘাঁটি এবং 30,000 সৈন্য মোতায়েন করেছে। সর্বাধুনিক যুদ্ধবিমান, ডেস্ট্রয়ার, এগুলো তো ধেয়ে আসছেই। এগুলো সম্মিলিতভাবে এবং ওই দিক থেকে ইসরায়েল যদি হামলা শুরু করে, তাহলে ইরানের অবস্থা অত্যন্ত ভয়াবহ হতে পারে। আমেরিকা এবং ইসরায়েল উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ। বেশি না, গোটা 3-4 পারমাণবিক বোমা মারলেই ইরান স্তব্ধ হয়ে যাবে। ইরান যদি এবারের মতো স্তব্ধ হয়ে যায়, তাহলে গোটা মুসলিম বিশ্ব স্তব্ধ হয়ে যাবে এবং পাকিস্তানেরও ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে সারা বিশ্বে, এমনকি বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশেও তেলের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি হতে পারে। এ কথাটি সত্যি। কিন্তু ইউরোপ কি নীরব থাকবে? ইউরোপ যত তাড়াতাড়ি সম্ভব ইরানকে যে কোনো মূল্যে শায়েস্তা করে হরমুজ প্রণালী তাদের দখলে নিয়ে নেবে। আমেরিকাও দখলে নিয়ে হরমুজ প্রণালী খুলে দিবে। ইরান চিলে চ্যাপ্টা হবে। এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। কোটি কোটি মানুষের হানি ঘটবে। ইসরায়েলে ইরান এত দূর থেকে মিসাইল হামলা করে তার সামরিক শক্তিকে স্তব্ধ করে দিতে পারবে কিনা আমরা জানি না। যদি তা না পারে, তাহলে ইরানের অর্জন তেমন কিছুই হবে না। মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলিম দেশগুলো তাদের আকাশসীমা আমেরিকা এবং ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা করে দিয়েছে এবং শোনা যাচ্ছে তারা একটাও সেটা মেনে চলবে না। এবং আমেরিকা এবং ইসরায়েলও তাদের সেই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানের উপরে হামলা করবে। এগুলো আমরা অতীতেও দেখেছি, ভবিষ্যতেও এটাই ঘটবে। সুতরাং ইরানের সম্ভবত আলোচনার দিকে এগিয়ে যাওয়াই ভালো, নাকি এর আড়ালে রাশিয়া, চীন, এই সমস্ত দেশের সাথে আমেরিকার একটা গোপন চুক্তি হয়েছে যে ইরানের উপরে আমরা হামলার হুমকি দেব, তোমরা অস্ত্র বিক্রি করবা। আমার কাছ থেকে তো ইরান অস্ত্র কিনতে পারে না, কারণ তোমাদের বিক্রিত অস্ত্রের একটা পার্সেন্টেজ আমাদের কাছে দিতে হবে। এরকমভাবে কি তাদের মধ্যে ত্রিপক্ষীয় কোনো চুক্তি আছে? এটাও রাজনীতিতে অবিশ্বাস্য কিছু নয়, এরকমও ঘটতে পারে। আমরা চাই না বিশ্বে আরেকটি যুদ্ধ অনুষ্ঠিত হোক। যদি যুদ্ধ বেঁধে যায়, তাহলে গোটা বিশ্বের জন্য সেটা হবে ভয়াবহ পরিণতি। আর যদি ইরান, রাশিয়া, চায়না এবং আমেরিকার মধ্যে যুদ্ধ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, তাহলে আমেরিকার জনগণও বর্তমান সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। আমেরিকা যদি রাশিয়া, চীন, ইরান একসাথে আমেরিকার উপরে ঝাঁপিয়ে পড়ে, ওইদিকে ইউরোপ যদি গ্রিনল্যান্ড ইস্যুতে আমেরিকার পক্ষে এসে না দাঁড়ায়, তাহলে আশঙ্কা করা হচ্ছে আমেরিকার অখণ্ডতাও বিপন্ন হতে পারে। দেখা যাক বিশ্বে কী ঘটে। তবে আমরা কোনো অবস্থাতে আর কোনো যুদ্ধ চাই না। যুদ্ধে কোনো দেশ লাভবান হয় না, সব দেশই ক্ষতিগ্রস্ত হয়, কম বা বেশি। মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।